আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে প্রকাশ ব্যতীত। প্রকাশ ব্যতীত কি? কোনো ব্যক্তি রাতে ঘুমাতে গেলে এবং রাতে যে পাপ করলো সে পাপ যদি ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার পাপ ঢেকে রাখবেন। আর যদি সে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানুষকে বলে বেড়ায়, তাহলে সে পাপগুলো আল্লাহ যে আবরণ করে ঢেকে রাখছে সেটা খুলে দেওয়া হয়। আর আমি আপনি যদি পাপ করার পরে পাপটা ঢেকে রাখি, গোপন রাখি, তাহলে আল্লাহ গোপন রাখবেন। এবং আমি যদি বের করে দেই, সকালবেলা যদি বলে বেড়াই যে আমি এই পাপ করছি, এই পাপ করছি, এই পাপ করছি, তাহলে আমার এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ যেটা গোপন পাপ, গোপনে করলে গোপনে ক্ষমা করতে আল্লাহ ভালোবাসেন, এবং প্রকাশ করলে সেটা ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যে যেখান থেকে আমরা ভিডিও দেখছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের কাজকর্ম আমরা করে থাকি, যে কাজগুলো গোপন রাখা অতীব জরুরি, অতীব জরুরি, অতীব জরুরি, এবং মানুষ মাত্রই ভুল হবে, এটা বাস্তব। আর আমি আপনি যদি এই পাপগুলো গোপন রাখি, তাহলে বিচারের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ আমার আপনার পাপ গোপন রাখবে। পাপ হয়ে যাবে, এটাই বাস্তব। আর পাপ করার পরে যদি আমি আপনি ক্ষমা চাই আল্লাহর কাছে, তাহলে আল্লাহ এই পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ পরোয়া করে না যে আমি আপনি কত বড় পাপী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।